ডিম আলুর এই তরকারিটা এতটাই মজাদার, না খেলে বুঝতে পারবেন না, বিশ্বাস করেন। হ্যাঁ, দিস ইজ নিলয় ফ্রম নিউ ইয়র্ক। আমি আজকে আপনাদের জন্য একটা খুব মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম। আপনারা জাস্ট আমার রেসিপিটা ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন যে তরকারিটা আসলে কতটা মজার। তো যাই হোক, আমি অলরেডি কড়াইতে আপনার তেল দিয়ে সেখানে আমি পেঁয়াজ ভেজে নিছি, তারপর আমি টমেটো কুচি দিচ্ছি। টমেটো কুচিটাকে আমি একদম নরম করে নেব। এখন আমি এখানে দিচ্ছি আপনার রসুন বাটা। জাস্ট আমি যেটুকু দিচ্ছি আপনারা এটাই করবেন, তাহলেই আসলেই মানে তরকারিটা খুব মজা হবে ইনশাল্লাহ। তো আমি আদা বাটাও দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে এটাকে আমি একটু ভুনে নিচ্ছি, অর্থাৎ কষিয়ে নিচ্ছি। এই যে আমার এটা কষানো শেষ। এখন আমি এখানে আপনার ধনিয়া গুঁড়া দিচ্ছি। ধনিয়া গুঁড়া দেওয়ার পর আমি কতটুকু পরিমাণ দিচ্ছি সেটা কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন। সো আশা করি তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি ইনশাল্লাহ উত্তর দিয়ে দেবো। ধনিয়া গুঁড়ো দেওয়ার পর আমি কিন্তু এখানে জিরার গুঁড়া দিচ্ছি। জিরার গুঁড়া দিয়ে আমি এখন এটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর আমি এখানে ব্যবহার করব একদম বাংলাদেশ থেকে আনা অথেন্টিক মরিচের গুঁড়া, যেটা আমার বাড়িতে ভাঙানো আর কি। এই যেটা কালার দেখে মনে হচ্ছে যে হলুদের গুঁড়া দিলাম কিনা, না আসলে এটাই মরিচের গুঁড়া এবং কালারটা এইরকমই আসছে, অর্থাৎ একদম অরিজিনাল কালার আসছে। আর এখানে আমি এরপর দিচ্ছি হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দেওয়ার পর সবার শেষে আমি লবণ অ্যাড করছি। আর লবণটা তো আপনারা জানেনই যে এটা আপনার নিজের স্বাদ অনুযায়ী দিতে হবে। তো এটা দেওয়ার পর খুব সুন্দর করে আপনারা ভুনে নেবেন এটাকে একটু সময় নিয়ে। আপনারা সবাই জানেন যে রান্নাটা হচ্ছে একটা শিল্প, এবং এটাকে আপনি যতটা যত্ন নিয়ে করবেন, যতটা সময় নিয়ে করবেন, রান্নাটা কিন্তু ততটাই মজার হবে। আমি এখানে কয়েকটা কাঁচামরিচের টুকরা দিয়ে দিলাম, যেহেতু আমার কষানো অলমোস্ট শেষ। এই দেখেন কালারটা কি, তেলটা উপরে চলে আসছে। গ্রান। তো আমি এখানে আগে থেকে আমার রেডি রাখা আলুটা দিয়ে দিলাম। এখানে আপনি দেখেন যে আমি কিন্তু কয়েক প্রকারের আলু দিচ্ছি, এবং সবগুলো আলুই আমাদের যে দেশের যে দেশি আলু যেটাকে আমরা বলি যে খুব মজা লাগে, ঠিক ওই আলুটার মতোই আর কি। ওই আলুটার মতোই আলু এখানে আমি দিয়ে দিলাম। এখানে মোটামুটি 3 থেকে 4 প্রকারের আলু আছে, যেটা আপনার ভিডিওতে অলরেডি দেখতেছেন বা দেখে ফেলছেন। এটাকে অল্প আঁচে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে কষাতে হবে। তো এখানে একটু আমি অবশ্যই একটু পানি ঢেলে দিছি। পানি ঢেলে দেওয়ার পর এই যে এটাকে আর একটু কষিয়ে নিয়ে আমি আলুগুলোকে একটু ভেঙে দিচ্ছি। আলুগুলা ভেঙে দিচ্ছি এর কারণ যাতে হয় আপনার একটু ঝোলটা যাতে একটু ঘন হয়, এই জন্য আলুটাকে আমি একটু ভেঙে দিছি। আর এখানে আমি একটা মশলা যেটা আমার বাসায় তৈরি, সেই মশলাটা আমি 1 চামচ অ্যাড করলাম, এবং এই মশলাটা হচ্ছে গরম মশলা। এবং এই গরম মশলার মধ্যে মানে আপনার যেমন এমনি গরম মশলা যে বানান সেম ওই মশলাটাই, কিন্তু আমি এখানে অতিরিক্ত হিসেবে অ্যাড করছি আপনার কি বলে এটা, জয়ফল জয়ত্রী, যেটার এইটা মানে এই তরকারির টেস্ট এবং গ্রানটাকে অনেক গুণ বাড়িয়ে দিছে, এবং অবশ্যই আপনারা সেটাই ইউজ করবেন। তো এটাকে আমি আবারও খুব সুন্দরভাবে কষিয়েছি। আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি অনেকটা সময় নিয়ে কষাচ্ছি, রান্নাটা করতেছি। তো আমি এখন এখানে পানি ঢেলে দেবো। এই যে আমার এই যে পানি ঢেলে দিছি, এবং অলরেডি পানিতে বলকও চলে আসছে। আর আগে থেকে আমার তৈরি করা ভেজে নেওয়া ডিম, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। আমি অনেকে ডিমটা হলুদ দিয়ে ভাজে, কিন্তু আমি হলুদ দিয়ে ভাজিনি, আমি এমনি ভেজে নিছি। এই দেখেন, এই যে চুলার আঁচটা ঠিক এরকম। আমার তরকারিটা কিন্তু অলমোস্ট শেষের দিকে। তো আমার ভিডিওতে যদি কোনো ভুল অসঙ্গতি থেকে থাকে, তাহলে আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, কারণ আমি তো আসলে এতটা প্রফেশনাল না, শখের বসে আর কি করি। তো এই যে আমার রান্নাটা শেষ, দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন, ট্রাস্ট মি এতটা মানে সুঘ্রাণ, ওয়াও! এর আগে যেহেতু অনেকবার তৈরি করছিলাম, এই জন্য এটার মজা আমি জানি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।